ঢাকা থেকে চিটাগংগামী সুবর্ণ এক্সপ্রেস সকাল 7টা। জানালার পাশে বসে বই পড়ছিলাম, হঠাৎ পাশের সিটে এসে বসল এক মৃদু হাসির মায়াবী মুখ। বাদামি শাড়ি, চোখে ফ্রেমবিহীন চশমা, হাতে একটা নোটবুক। চোখাচোখি হতেই এক ঝটকায় বুকের ভেতর কাঁপন খেল, যেন অনেক দিন আগে দেখা কেউ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। এই সিটটা ফাঁকা তো? হ্যাঁ, অবশ্যই। সে ব্যাগ রেখে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ আমায় জিজ্ঞেস করল, আপনি কি বই পড়ছেন? আমি বইটা বাড়িয়ে দিলাম, হুমায়ুন আহমেদের নন্দিত নরকে। তার চোখ চকচক করল। আমার প্রিয় লেখক। সেই শুরু। গল্প চলতে লাগল। জানতে পারলাম তার নাম নীলা, চট্টগ্রামে একটা স্কুলে ইংরেজির শিক্ষক। ছুটিতে ঢাকায় বেড়াতে এসেছিলেন, এখন ফিরছেন। কাকতালীয়ভাবে আমাদের গন্তব্যও এক, চিটাগং শহরের কেন্দ্র। দুজনেই জানালার বাইরে তাকিয়ে গল্প করছিলাম। কখন যে চৌধুরীহাট, কুমিল্লা পার হয়ে গেল বুঝতেই পারিনি। ট্রেনের কফি আনলো এক ভদ্রলোক, আমি 2 কাপ নিলাম। নীলা প্রথমে একটু লজ্জা পেলেও নিল। আপনি খুব ভদ্র, সে বলল হেসে। আমি মুগ্ধ হয়ে বললাম, আপনি খুব সহজ। ট্রেন যখন ফেনীতে থামল তখন আমাদের মনে হচ্ছিল যেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার ফেসবুক আইডি পাওয়া যাবে? সে মৃদু হাসল। ফেসবুকে খুব একটা থাকি না, তবে ইমেল দিতে পারি। নীলা একটা ছোট কাগজে তার ইমেল লিখে আমার বইয়ের ভেতরে গুঁজে দিল। আপনি যদি কখনো চট্টগ্রামে ঘুরতে আসেন জানাবেন, সে বলল। চিটাগং স্টেশনের কাছাকাছি এসে ট্রেন ধীর হতে লাগল। বুকটা কেমন জানি ভার হয়ে আসছিল। এত অল্প সময়ে এমন মায়া, অসম্ভব। ট্রেন থামল, মানুষ নামছে, ব্যস্ততা শুরু। আমরা ধীরে নামলাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শেষবারের মতো তাকালাম তার দিকে। নীলা বলল, এই সফরটা মনে থাকবে। আমি বললাম, হয়তো এখান থেকেই একটা নতুন গল্প শুরু হবে। সে শুধু হাসল, তারপর মানুষের ভিড়ে হারিয়ে গেল। 3 মাস পেরিয়ে গেছে। আমরা নিয়মিত ইমেল করি, মাঝে মাঝে ফোনেও কথা হয়। এখন বুঝি এক ট্রেন জার্নির হঠাৎ পরিচয়ই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু। শুধু জানি একদিন হয়তো আবার কোনো এক ভোরে অন্য কোনো ট্রেনে নীলার পাশে বসে নতুন কোনো গল্প শুরু করব, চিরন্তন ভালোবাসার গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি অবশ্যই দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।